ময়ূর। ময়ূরের পাখা যেদিন গোবিন্দের সেবায় লাগলো ময়ূরের পাখা যেদিন গোবিন্দের সেবায় লাগলো মা, সেই দিন থেকে আমাদের পাখি জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। আর পশু রূপে জন্মগ্রহণ করেছিলাম কত লক্ষ বার? 30 লক্ষ। পশুদের মধ্যে শ্রেষ্ঠ কোনটি গো? গাভী। ও মায়েরা, গাভী পশুদের মধ্যে শ্রেষ্ঠ। গাভীর দুগ্ধ যেদিন গোবিন্দের সেবায় লাগলো সেই দিন থেকে আমাদের পশু জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। আর বিভিন্ন কীট পতঙ্গ রূপে 11 লক্ষ। ওমা হিসাব রাখবেন, 84 লক্ষ। কীটদের মধ্যে শ্রেষ্ঠ ছিল বজ্রকীট 80। আর 4 লক্ষ বার কি গো মানব জন্ম পেয়েছিল। জয় রাধে। এই মানব জন্মদের মধ্যে শ্রেষ্ঠ ছিল ব্রাহ্মণ জনম। এই মানব জন্মদের মধ্যে শ্রেষ্ঠ ছিল ব্রাহ্মণ জন্ম। তাই ব্রাহ্মণ জন্ম ছিল শ্রেষ্ঠ জন্ম। মাগো 84 লক্ষ হলো তো। এই 84 লক্ষ জনই ভ্রমণ করিয়া পেয়েছি সাধের মানব জনম, শুধু কি আমার করার জন্য? কি গো মায়েরা, আমার করার জন্য বলছি কি আমরা? আমার সংসার, আমার সন্তান, আমার বিষয়। ও মা একটিবার ভাবুন তো, আমার বলে কোনো বিষয় আছে? যা আছেন আমার অনাদি আদি গোবিন্দের, আমার বলে কোনো বস্তু নাই। যদি এই চোখটা জুড়িয়ে যায় মা, প্রাণটা যদি চলে যায়, তখন এ দেহ যাবে কোথায়? তাহলে আমরা এই জীবন থাকতে যখন মাতৃগর্ভে ছিলাম, তখন আমরা আমার গোবিন্দকে কিন্তু কথা দিয়ে এসেছি। কি কথা? প্রভু প্রভু গো প্রভু, তোমায় কথা দিচ্ছি পৃথিবীতে এসে তোমার নাম গুণগান করব। কিন্তু মা এই সংসারের মায়ায় পড়ে আমরা কি করছি? এই সংসারের মায়ায় পড়ে যে আমার এই আসল প্রিয়জনকে আমরা ভুলে যাচ্ছি। তাই তো হয় কি গো বাবা? হয়তো। কিন্তু একবারও কি ভেবেছেন আমার গোবিন্দকে কথা দিয়ে এসেছি, প্রভু পৃথিবীতে এসে আপনারা নাম গুণগান কীর্তন করুন। অনেকেই শহরের মায়েরা কি আছে আপনাদের বলছি না মা, অনেক মায়েরা কি করছেন? ওই টিভি সিরিয়াল চক্করে পড়েছেন মায়া। কিন্তু আজ আমার মায়েরা টিভি সিরিয়ালে চক্কর ছেড়ে আজ আমার সঙ্গে সঙ্গ দিয়েছে। এ তো বড় আনন্দের বিষয়। আজ আমার দাদা ভাইরা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেছেন। আজ যে আপনারা টিভি সিরিয়ালে চক্করে ছেড়ে আজ যে এত সুন্দর মহতি হরিবাসরে এসেছি, কেন গো মা? সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো বিদায় গোবিন্দ। অনেক ভক্ত আছে কি জানেন মা? অনেক ভক্ত আছে আমাদের যে
তো মা, অনেক ভক্ত আছে, কিন্তু মা গো, লজ্জার বিষয় কি জানেন? যে ভক্ত আমাদের ধর্মটা জানে না, সে তো বড় লজ্জার বিষয়। আজ দাদা ভাইরা এত পরিশ্রম করে এইভাবে আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করে চলেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, এইভাবে সবাই মিলে আমার দাদা ভাই দিকে সহযোগিতা করবেন। সামনের বছর যেন আরো সুন্দরভাবে, এত সুন্দরভাবে মহতি হরিবাসর যেন হয়। তাই মা, এসেছি হরিবাসরে, সবাই বলুন একবারে বদন ভরে না বলে নে গো, বদন ভরে না বলে নে গো, বদন ভরে না বলে নে গো, একবার বদন ভরে না বলে নে গো, এখনো জিহ্বা আছে বসে, বদন ভরে না বলে নে গো, ও তোর এখনো জীবন আমাদের আছে প্রহরে, একবার বদন ভরে না বলে নে গো, জিভা অবশ হলে না বলতে নারবি, বদন ভরে না বলে নে গো, কোথায় অবাস ভরে না বলতে নারবি, বদন ভরে না একবার বলে নে গো, আস্তে ও মা, বলছেন জিভা অবশ হলে বলতে নারবি। তো মা গো, এই জিহা থাকতে থাকতেই তো আমাদের নাম করতে হবে, কি গো মা? আমি বলে যাব, আপনারা চুপচাপ বসে থাকবেন, হবে না? বলুন আমার সঙ্গে সঙ্গ দিয়ে বলুন, বদন ভরে না বলে নে গো, 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 এখনো জিভা আছে বসে, বদন ভরে না বলে নে গো, আমাদের এখনো জিহা আছে প্রহরে, বদন ভরে না বলে নে গো, অবশ হলে না বলতে নারবি, বদন ভরে না বলে নে গো, বদন ভরে না বলতে নারবি, একবার বদন ভরে না বলে নে রে, অবশ হলে না বলতে নারবি, বদন ভরে না বলে নে গো, এখনো বিহার আমাদের আছে করে, বদন ভরে না বলে নে রে, ৮০ লক্ষ জনি করিয়া ভবন, পেয়েছি তাদের মানবে জনম, ৮০ লক্ষ জনি করিয়া ভবন, পেয়েছি তাদের মানবে জনম, ভরে না ভরে বলে নে গো, তাই মা, আজ আস্বাদনের বিষয় আয়ানে বেশে রাধা মিলন, অর্থাৎ যাবট মিলন। যাবটে আমার গোবিন্দ কিভাবে রাধা রানীর সঙ্গে মিলন করেছে। তাই মা গো, শাস্ত্রে কি বললেন? যে যথমাঙ্গ প্রপদ্যন্তে স্থং তথৈব ভজমামহং, মমাবর্তনবর্তনং
মনুষ্যাং তথৈব ভজ মমহম মমাবর্তানুবর্তন্তে মনুষ্যাং পার্থ সর্ব। অর্থাৎ আমার গোবিন্দ বলছেন জগতের লয়ে প্রলয়ে যদি হয়ে যায়, আমার গোবিন্দ বলছেন জগতের লয়ে প্রলয়ে যদি হয়ে যায়, ব্রহ্মা যদি নাশ প্রাপ্তি হয়, মাগো আমার গোবিন্দ বলছেন তবু আমি আমার ভক্তের বিনাশ হতে দেব না, কারণ আমি ভক্ত বড় ভালোবাসি। কিন্তু আমরা ভক্তরা কি করছি? হ্যাঁ, জয় রাধা, গোবিন্দকে সেবা দিচ্ছি। প্রভু প্রভু নকুন্দানা রইল, হয়তো মায়েরা প্রভু নকুন্দানা রইল, বাড়িতে আমার অনেক কাজ, তুমি সেবা করো। কিন্তু মাগো সন্তানকে যখন কোলের মধ্যে 1 ঘন্টা ধরে সেবা দিচ্ছি, বাবা গোপাল আরেকটু খা না বাবা, আরেকটু খা, করি তো মায়েরা, আমিও করি জানেন তো। কিন্তু মা গোপালের পিছনে ঘন্টার পর ঘন্টা, জয় রাধে, ও মা এই জায়গাটা সাধন করবে, গোপালের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারছি, কিন্তু আমার গোবিন্দের বেলা হচ্ছে না। কেন গো ও মায়েরা? মায়ের দিকে বেশি করে বলবো, যদি বলেন কীর্তনিয়া মায়ের দিকে কেন বলছে? ও মা, আমিও তো মা, সংসারে তো আমারও সংসার আছে। কেন বলছি? আমার বাবারা থাকে না, বাবারা সকাল হলেই কর্মক্ষেত্রে চলে যায়। একজন সন্তানকে মানুষ করেন কে গো? আমার মায়ের, সারাদিন আমার মায়েরা আছে। তাহলে আমার গোবিন্দের বেলা এত কম সময় কেন গো? আমার গোবিন্দ কি বলছেন? লয় প্রলয় যদি হয়ে যায়, ভক্তের বিনাশ হতে দেবেন। আর কি বলছেন? ভক্ত আমি ভালোবাসি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প বাঞ্ছা তাই কি বলছেন? আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত থাকিলে হইব খুশি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত ডাকলে আমি যে রইব খুশি, আমি ভক্ত ভালোবাসি, ভক্ত থাকিলে হইব খুশি, ভক্ত বড় ভালোবাসি, আমার ভক্ত বলে লইব খুশি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত থাকলে হইব ভক্ত বড় ভালোবাসি, আমার ভক্ত বলে লইব খুশি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত থাকলে হইব খুশি, ভক্ত
পাচ্ছেন ভক্ত বড় ভালোবাসে। তা মা গো, ভক্ত সেই রকমই হওয়া উচিত যে ভক্তের ডাকে আমার গোবিন্দ ছুটে আসে। তা মা আরেকটি কথা বলবো, এই যে শাস্ত্র কথা, গৌর গুণ কথা, পৃথিবী যত বড় বড় কীর্তনিয়ারা আছে ওনারাও তো শেষ করতে পারছেন না। চতুর্মুখী ব্রহ্মা ওনার দ্বারা, কি গো বাবা, ওনার দ্বারাও কি সম্ভব? ওনার দ্বারাও কিন্তু সম্ভব না। আর পঞ্চম মুখে আমার মহেশ্বর, ওনার দ্বারাও কিন্তু সম্ভব। তা মা আমার এই একটি বদনে আমার মতো এই নরকের কীট আমার দ্বারা কি সম্ভব হবে বাবা? তবে শুনেছি গুরুদেবের মুখে, যদি ভক্ত কৃপা থাকে, গুরুদেবের মুখে শুনেছি ভক্ত যদি কৃপা করে। তাই মা গো, আপনাদের নিজ নিজ চরণ ধুলা এই অধমার মস্তকে দান করব, আমি যেন কৃষ্ণ নাম দিয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধৌত করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। সকলে মিলে ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। আস্তে ও মায়েরা, এত কষ্ট করে হরিবাসর হচ্ছে মা, 2 ঘন্টা পরে চলে যাও, তাই তো? তাই হাতে তালি দিয়ে আমি এমন কিছু পদ বলবো আপনাদের সেটা জানা থাকবে। সবাই হাতে তালি দিয়ে, করতালি দিয়ে একসঙ্গে বলবেন, আমি দেখবো আমার মায়েরা কিভাবে বলছে, তাই তো? তবে তো আমি আনন্দিত হব। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে তাই গৌর হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর
জয় রাধে। আস্বাদন করবো একটু পালার কথা। ওগো বেলি অব সানা হেরি সুচির নন্দা আজ আমাদের বেলি অব বাবা বাবা অবসান হেরি ঘোড়ায় আমার শ্রীসতী আমার বেলি অব সানা হেরি বলছেন গোড়ার ভাবে তো কিছু বুঝিতে না, কার ভাবে কি অভাব, তাই গোড়া আমার কেন এমন ভাবের উদয় হইল। বলে ধবলি মলি বলে তাকে গোড়া রে গোড়া ধবলি শ্যামলি বলে গোলায় আমার ওরে গাতে রায়
বলছেন কোথায় ধবলি? ধবলি মানে কি গো মা? জয় রাধা। গাভী ডাকছেন আমার, তাই তো প্রাণ গোবিন্দই আমার সখা সখাগণের সঙ্গে বিনোদে খেলায় মেতেছেন। তাই আমার গোবিন্দ কি করছেন? সখাগণের সঙ্গে বিনোদে খেলায় মেতেছেন। আমার যেই না বিনোদে খেলা খেলছেন, তাই এমন সময় শ্রীমতী রাধারানী যেই বিনোদ খেলা খেলছেন, এমন সময় শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গেছে। আর এদিকে আমার গোবিন্দ কি করছেন? গোবিন্দ কাউকে কিছু না বলে লোকাচারে শ্রীমতীর রূপটি দর্শন করছেন। ওমা, রাধারানীকে দেখলে গোবিন্দর কি মনে হয় গো? কখনো রাধারানীর রূপটি দর্শন করো। তাই এদিকে আমার বলরাম দাদা এসে দেখছেন সখাগণ সকলেই আছে। তাই আমার প্রাণের ভাই কানাই কোথায় গেছে? বলছিল সুবা, এই সুবা, সুবা, সখাগণ সবাই আছে, কানাই কোথায়? কানাইকে তো দেখতে পাচ্ছি না। তাই সুবল কি করেছে? কানাইয়ের খোঁজে গেছে। যেই না সুবলে কানাইয়ের খোঁজে গেছে, যেই সুবলে গেছে কানাইয়ের খোঁজে, কানাই গাছের তলায় বসে কাঁদছে, দু নয়ন পরিষ্কার করে কাঁদছে। বলছে কানাই, তুই এভাবে গাছের তলায় বসে কেন কাঁদছিস ভাই? বলছে কেন কাঁদছিস জানিস ভাই? তোরা যখন খেলায় মগ্ন ছিলিস, আমি দেখলাম গাভীগুলো দূরে বনে চলে যাচ্ছে। তোরা যখন খেলায় মগ্ন ছিলি, আমি দেখলাম গাভীগুলো দূর বনে চলে যাচ্ছে। সেই গাভীগুলো ফেরানোর জন্য এলাম, এসে এমন কুশাঙ্কুরের কাঁটাটি বিঁধিল, সেই ব্যথাতেই আমি কাঁদছি। সুবল তখন বলছে না, তুই যে কোনো ব্যথায় কাঁদছিস তা আবার আমি জানি না, আমি ভালো করেই জানি। তবে বেশ, এদিকে বলরাম দাদা অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি চল। তাই কানাইকে সঙ্গে লয়ে বলরাম দাদার কাছে পৌঁছে দিয়েছে। আর বলরাম দাদা কানাইকে দেখে বলছেন কি ব্যাপার, এত দেরি কি ব্যাপার? এদিকে বেলা অবসান হয়ে এসেছে, কখন বাড়ি যাবে? সকল ধেনু একত্রে করো, বাড়ি যেতে হবে তো। তাই কানাইয়ের খোঁজ, কানাই যেই না বলেছে সকল ধেনু একত্রে করো, তাই কানাই করেছেন কি মা? সকল ধেনু একত্রে করছে। আর মুখে কি বলছে? বলে অধরে রলি করি যত গাভী নাম ধরি, অধরে নাম ধরি, অধরে রলি করি যত গাভী নাম ধরি। গোড়ায় আমার
করে যত গাভী আসিয়া ফিরে ওরে হাম্বা 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 করে যত গাভী আসিয়া ফিরে আম্বা রব করে যত ওরে হাম্বা 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 করে যত গাভী আসিয়া ফিরে তাই সকলে গাভী একত্রে করে আমার গোবিন্দ দাদার সঙ্গে চলেছিল বাড়ি। তাই এমন সময় পথের ধারে শ্রীমতী রাধারানীকে দেখে আমার গোবিন্দ কি করছেন, বলছেন রাধে, রাধে গো বলছেন রাধে, রাধে তুমি এবেছে এভাবে কি ব্যাপার? বলছেন প্রভু আমি নই এবেছে, তুমি এবেছে। তাই শ্রীমতী রাধারানী বলছেন প্রভু আমি কেন জানে আমি যে আপনাকে নিয়ে যেতে এসেছি, আমার কুঞ্জে নিয়ে যাব বলে এসেছি প্রভু। তাই শ্রীমতী রাধারানী বলছেন এই না বেশে